ডিসক্লেমার। ও বৌদি যাচ্ছ কোথা? নাম্বারটা দিয়ে যাও। ফোনটা ধরো তো। কি বললে? বললাম নাম্বারটা দাও। তোমার ঘরে মা বোন নাই? অসভ্য ছেলে। সে আমার বৌদিকে নাম্বার চাইলাম, বৌদি নাম্বারটা দিল না, এবার চর মেরে দিল আমার। কি করা যায় বলতো, খুঁজে পেয়েছি না, মনটাই খারাপ হয়ে গেল। ও দাদা, মন খারাপ কিছু না। একটা মেয়ে বেরিয়ে যাচ্ছে, যে বৌদি বেরিয়ে যাচ্ছিলো তো, যে নাম্বারটা চাইলাম, দিয়ে এসে চর মেরে দিল। কোনো খারাপ কথা কিছু তো আমি বলি না। এই সামনে দিয়ে যে মেয়েটা গেল, কি মেয়েটা? হ্যাঁ ওই মেয়েটা। ওই মেয়েটা আমার সামনে বাড়ি হয় গো। মেয়েটাকে তুমি চিনো? হ্যাঁ। মেয়েটার নাম কি গো মেয়েটার? মেয়েটার নাম আমার প্রিয়া বাটে। মেয়েটা তুমি বলে দিতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমাকে দেখা করে বলে দিও, নাম্বারের ব্যবস্থা করে দিও। নাম্বার লাগবে সব কিছু। নাম্বার মন খারাপ করো না, আমি নাম্বার দেওয়ার। বলছিলাম প্রিয়া, এই তুই যেন ছেলেটাকে সে রাস্তায় চড় মারলি। হ্যাঁ 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 ওইটা আমাদের বন্ধুত্বের মতো হয়। তুই কেউ এখন ভালোবাসতে পারছিস নাকি? না। তা বুঝলাম নাম্বারটা দিয়েছে, কি আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। ও কি কাজ করে, ওকে আমি নাম্বারটা দেবো? আমাকে বিয়ে করে খাওয়াইতে পারবে? পারবে, এখন বিয়েটা হোক তখন ঠিক নাই হবে, এখন বুঝে না। ওদিকে ওইগুলো বুঝিয়ে বলে দেবো। ও সারাদিন তো রাস্তায় বসে মেয়ে ছেড়ে, তাছাড়া কি কাজ আছে ওর? বেশ, আমি ঠিক বুঝিয়ে বলবো। তোর নাম্বারটাকে দিয়ে দেবো, দে নাম্বারটা। 78 781 10 10 95 95 64 64 82। এই নাম্বারটা তো? হ্যাঁ বেশ, আমি দিয়ে দিয়ে দেবো। বেশ ঠিক আছে। হুম। আর এমনি গাল বন্ধু দিয়ে না। না না, গাল দেবো না। ও ভাই, কোথায় চললো? শোনো একবার। বলো। বলছি ও মেয়েটা কি বললো কি? মেয়েটা নাম্বার দিয়েছে। যে নাম্বার দিয়েছে? হ্যাঁ, যে কিন্তু কি বললো কি মেয়েটা? মেয়েরা বলেছিল কি তুমি কাজ ফাজ করো না, ও রাস্তায় হচ্ছে মেয়ে। আমি তো সবই কাজ করি, ও মেয়েটা আমাকে উল্টো পাল্টা ভাবলো না, আমার ভাবলো না। বেশ, আমি ওকে বল দেবো। বেশ, নাম্বারটা দিয়েছে? হ্যাঁ, নাম্বারটা দিলাম। ও নাম্বারটা তো আমার ফোন নাই। বেশ ঠিক আছে, তাহলে মাধুরী তোর ফোন আছে দাদা? হ্যাঁ, নাম্বারটা বলো। 78 হ্যাঁ 10 হ্যাঁ 95 হ্যাঁ 64 হ্যাঁ 82। হ্যাঁ, এই নাম্বারটা কল করলে পাবো তোকে? হ্যাঁ বাবা। আর কিছু কিছু বলবে না তো এখন ফোন করলে? না না। বেশ ঠিক আছে। হ্যাঁ, বেশ বেশ, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, মানে বলার জন্য একটু। বেশ ঠিক আছে। বেশ আছে। হ্যাঁ, করে দেখি একবার, নাম্বারটা ছেলেদের নাম্বার দিয়েছে, তারা কলটা করে দেখি। হ্যালো, বলছি চিনতে পারছো না? সেদিন রাস্তার ধারে পেরিয়ে যাচ্ছিল, সে আমি তোমাকে বললাম না? ও বেশ ঠিক আছে, তুমি বাস স্ট্যান্ডে এসো, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমি দেখা করবে আমার সাথে? তোমাকেও ভালোবাসি, ভালো ভালো লাগে তোমাকে, কি হ্যাঁ কি না বলো? বেশ আসছো? বেশ ঠিক আছে, তোমার জন্য দেখো আমি টোটো কিনলাম, তুমি বাস স্ট্যান্ডে আসো না, বাস স্ট্যান্ডে আমাকে দেখতে পাবে কিন্তু। বেশ ঠিক এসো, বেশ আমি রাখছি তাহলে কিন্তু। বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ছোটো কিনে তো দেখে আছি কি ছোটো কিনেছে, কি কাজ করছে। বলবো। হ্যাঁ এলে। আমাদের টোটো কিনেছে নিয়ে। হ্যাঁ, এই গাড়িটা কিনলাম, গাড়িটা চালাইছি আমি কিন্তু। তো তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো নাকি বলো? তোমাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি, তুমি মেয়ে ছিল বলে তোমার সাথে আমি কথা বলতে চাই না। লোকের সামনে চড়িয়ে দিলে কত মান সম্মান পড়ে গেলাম বলে তো আমি। বেশ, তুমি আমাকে বিয়ে করে খাওয়াতে পারবে তো? অবশ্যই, গাড়ি কিনেছি ওই জন্য, চালাইছি ওই জন্য আমি। বেশ, তো আমি পার্ক থেকে ঘুরে আসি। সুন্দর ছিল, থাকো। চলো তাহলে পার্কে ঘুরে আসি নিয়ে। চলো। তো পার্কে তো বন্ধ আজকে, তাহলে আজকে বাদ দাও, তাহলে কালকে যাবো বুঝলে, কালকে সকালে কিন্তু। যা করবে করো। চলো তাহলে এই সামনে দিয়ে কোথাও গল্প করি বসে তাহলে একসাথে। তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এখানে দাঁড়াও। হ্যাঁ চলো। এখানে গল্প করি চলো। হ্যাঁ হ্যাঁ। রাতে রাত হয়ে গেছে, পার্কে তো বন্ধ আছে। এই ভালোবাসার কথা বলো। অনেকটা ভালোবাসি, তুমি তাহলে কতটা তুমি আমাকে ভালোবাসো বলো? তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি ওই মেয়ে ফিরে না কিছু না করা হয়। না গো, আমাকে দেখে কি মনে হয়?
তা তোমার ভালো করে কাজ করতে হবে কিন্তু। ঠিক আছে, ওই জন্য গাড়ি কিনলাম, ভালো করে গাড়ি চালাবো, সংসার করবো ভালোভাবে, ওই জন্যই তো না। তোমাকে জন্যই তো, তোমার জন্যই তো করলাম। আর আমি ঘরে যেয়ে আমার মা বাবাকে বলবো। মা বাবা তুমি বলো, বুঝলে, বিয়ে তাহলে বিয়ে ঠিকঠাক তোমার তারা করো তাহলে। হ্যাঁ তাহলে বিয়েতে তোমার মা বাবাকে বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, তাহলে এবার রাত হয়ে গেছে তো, অনেক তো 11টা বেজে গেল, তাহলে আমি তোমার বাড়িতে আমার মাকে একটু বলবে, চলো বাড়ি চলে আসবে। বেশ, চলো বাড়িতে তো থাকি। হাই গাইস, আমার নতুন একটা ভিডিও বানালাম, অবশ্যই কিন্তু দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবাইকে দেখে সাপোর্ট করো কিন্তু। আর আমাদের ক্যামেরাম্যানকে রাতেবেলায় তুলে আনলাম, অনেক কষ্ট করে বানালাম কিন্তু। আর দেখতে ভুলবে না কিন্তু, আর সবাইকে দেওয়ার চেষ্টা করো, সবাই দেখার জন্য একবারে। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর সবাইকে দেখাবেন। আমাদের ক্যামেরাম্যান রাত 12টা বাজে আমরা ওখানে তুলে এনেছি, এর জন্য একটা লাইক কমেন্ট করবেন। আর গাইস, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ঠুকে। হাই গাইস, আর পরে Bye. ভিডিও দেখা যাবে।